ব্যাংক খাতে এত বেশি দুর্নীতিবাজ কর্মকর্তা যে তাদের সবাইকে এখন ধরতে গেলে আর্থিক খাত ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। তবে একই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক কিংবা এনবিআর সব ক্ষেত্রেই হিসাব এবং নিরীক্ষার সাথে জড়িতদের স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। অনুবধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত হয়ে যায় ভঙ্গুর, যা থেকে উত্তরণে এরই মধ্যে 20টি ব্যাংকের বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের মধ্যে বাকি 41টিরও শেষ হবে, আর 2026 জানুয়ারি থেকে 360 ডিগ্রি সুপারভিশন হবে। এছাড়া রিস্ক বেস সুপারভিশন 28 সালের মধ্যে পুরোপুরি কার্যকর করা হবে বলে আবারও বললেন গভর্নর আহসান এইচ মনসুর। We have already have piloted 20 banks, and the other 41 banks will be piloted by the end of this year, and it will be done. রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে গভর্নর আবার এও বলেন, ঠক বাঁচতে গাঁওজড়ের মতো সব অসাধু ব্যাংক কর্মকর্তাকে একসাথে ধরতে গেলে এখন পুরো আর্থিক খাতই ঝুঁকির মধ্যে পড়বে। The way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. But বাংলায় একটা কথা আছে, ঠক বাঁচতে গাঁওজড়। So we cannot do that also. So we need to reorient our institutions, our focus, our professionalism back and make the changes happen. তবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, হিসাব এবং নিরীক্ষার সাথে জড়িতদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে তিনি এও বলেন, সংস্কার করতে যেয়ে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। অডিটিং, অ্যাকাউন্টিং এগুলো হলো সবচেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপারগুলো এনশিওর করতে চাই। তবে শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না। কতগুলো আছে প্রসেস এবং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে, কারা এই জিনিসটার পেছনে আছে, সেই মানুষগুলোর কোয়ালিটি, তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। অর্থাৎ তারা যদি স্বচ্ছ জবাবদিহি না করে, তবে ওই রিপোর্টটাও খুঁজে সুবিধা হবে তা না। আইএফআইসি আমার বন্ড কাণ্ডে বিনিয়োগকারীদের সঙ্গে অবিশ্বাস্য ধোঁকাবাজি করেছে সালমান এফ রহমান। সামিটে এমনটাই বললেন দুদক চেয়ারম্যান। SSC is investigating into IFIC's Amar bond scam. One single Mr. Rahman. অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। Unbelievable fraud.